জনগণের টাকায় তাদের বেতন হয়, তারা কেউ বাপদাদার সম্পদের উপর এসে বসে নেই, এখানে কেউ জমিদার না। আল্লাহ না করুক যদি কোনো সমস্যা হয়, দায়িত্ব অবশ্যই সরকারকে নিতে হবে। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। 107 ঘন্টা পেরিয়ে গেছে অনশনে। গত পরশুদিন রাতের থেকে, বৃহস্পতিবার রাত থেকে ওকে স্যালাইন দেওয়া হচ্ছে, কিন্তু স্যালাইনও দেওয়া হচ্ছে খুব লিমিটেড, কারণ ওর আবার প্রেশার বেড়ে যাচ্ছে, এই জন্য স্যালাইনটাও লিমিটেড দেওয়া হচ্ছে। আর পানি খাচ্ছে না তো, যার জন্য প্রবলেম বেশি, শরীর ডিহাইড্রেটেড হয়ে পানি শূন্য হয়ে গেছে। জ্বর আসছে, গতকালকে রাতে অনেক জ্বর ছিল, পা হাত পা একদম ফুলে গেছে। চোখ সবচাইতে আমার কাছে যেটা বেশি খারাপ লাগতেছে, চোখ দুইটা পুরো ঘোলা হয়ে গেছে, মানে এটা ভালো না, এটা অ্যালার্মিং। আমাদের আহ্বায়কের সাথে কথা হয়েছে, তারা মানে আমি আসলে জামান ভাইয়ের সাথে কথা বলার সুযোগ পাইনি, শুনেছি যে কথা হয়েছে, এখন তারা কি কথা বলেছে আমি বলতে পারছি। প্রেশার বেড়ে যাচ্ছে, এই জন্য খুব লিমিটেড স্যালাইন দিতে হচ্ছে, আর স্যালাইন একটা লিমিটেশনের ভিতরে না দিলে লাঞ্চে পানি চলে আসে, এটা একটা সমস্যা। পানি খাচ্ছে না টোটালি, এটা আরও একটা সমস্যা। পানি খেলে এই প্রবলেমগুলো হতো না। তারেকের এই সমস্যা আল্লাহ না করুক যদি কোনো সমস্যা হয়, দায়িত্ব অবশ্যই সরকারকে নিতে হবে। এই রাষ্ট্রের দায়িত্বে যারা আছে, নির্বাচন কমিশনকে তো নিতেই হবেই, শুধু নির্বাচন কমিশন না, সরকারকেও নিতে হবে। রাষ্ট্রের দায়িত্বে যারা আছে, যারা রাজনীতির বিশ্লেষক যারা আছে, সিনিয়র বুজুর্গ ব্যক্তি যারা আছে, সিনিয়র সিটিজেন যারা আছে, সবাইকেই নিতে হবে। এতটা অমানবিক আচরণ, মানে আসলে কি এই দেশের ফ্যাসিবাদের যে আমলটা গেছে, শেখ হাসিনার আমলে কি তারেকের কোনো অবদান ছিল না? অনেককেই আমরা এখন দেখি অনেক বড় বড় নেতা হয়েছে, তারেককে আমি কোনোদিন দেখি নাই যে সে ভয় পেয়ে একটা কথা বলেনি। যখন যেটা বলার প্রয়োজন হয়েছে, যে মানুষকে জানানো প্রয়োজন বা এই অন্যায়টা হয়েছে, তখনই সে বলেছে। তার সাথে এরকম আচরণ, মানে নিবন্ধনটা পরে আমার কথা হচ্ছে, ইসির কি একবারও উচিত হয়নি যে ছেলেটা কি বলছে শুনি? একজন কর্মকর্তা এসে দেখে গেল যে ডকুমেন্টসগুলো দিয়েছে, আমরা দেখালাম যে তারা যে চিঠি দিয়েছে সেই ডকুমেন্টসগুলো আমরা 3 মাস আগে তাদেরকে সাবমিট করেছি, তো আবার সেম চিঠি তারা দিয়েছে। উনি দেখে কোনো কথার উত্তরই দিতে পারলো না, উনি চলে গেল। এরপরে পেছনের দরজা দিয়ে তারা সবাই বের হয়ে গেল। বৃহস্পতিবারের ঘটনা।